আসসালাম বল। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বুঝাচ্ছি চণ্ডীতলা 1 নম্বর শিয়াখালা পঞ্চায়েত একবারে শিয়াখালা অগ্রগ্রামী ক্লাবের পরিচালনায় নকআউট 8 টিমের ফুটবল খেলা হচ্ছে। আজকে 4 টিমের খেলা হলো। ক্লাবের কোচ ও ক্লাবের প্রতিনিধি আর কবে কখন কিভাবে খেলা হবে তা আপনাদের জানাবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গ্রামীণ ক্লাবের পরিচালনায় হচ্ছে নকআউট ফুটবল ফাইনাল প্রতিযোগিতা হচ্ছে। আজকে কি খেলা হলো? আজকে নকআউটের প্রথম রাউন্ড খেলা চলছে। দুটো খেলা হলো। শিয়াখালা অগ্রগামী ক্লাব সেকেন্ড খেলায় টসে জিতেছে। প্রথম খেলায় জিতেছে আপনার 4-1 গোলে জিতেছে। এবার আর দুটো খেলা বাকি আছে। একটা হচ্ছে গড়লগাজা জুনিয়র স্পোর্টিং আর বাক্সা স্পোর্টিং, আর একটা ঘুষুরি লিলোয়া আর শ্রীরামপুর মেমোরিয়াল। এই 8 টিমের খেলা হচ্ছে। আজকে 4টে নকআউট খেলা হচ্ছে। পরে সেমিফাইনাল 28 তারিখে সেমিফাইনাল 4 টিমে। ফাইনাল কবে? 11 তারিখে ফাইনাল আছে এই টুর্নামেন্টে। টোটাল 8 টিমের খেলা নকআউট ফুটবল। এরপরে আমাদের খেলা চালু করা হবে 25 তারিখ থেকে। কি খেলা হবে ওটা অনূর্ধ্ব 16 আচ্ছা বয়স ভিত্তিক। তারপরে সিনিয়রদের টুর্নামেন্ট একটা হবে। নকআউট খেলা সব নকআউট, ওয়ান ডে নয়, সব নকআউট খেলা হবে। এটি আমাদের কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ। আচ্ছা, এতে সিস্টেম কি আছে? কি আচ্ছা, খেলাটা কি আপনাদের হচ্ছে কোনো টিকিট বা কোনো এন্ট্রি আছে? কোনো এন্ট্রি নয়, কোনো টিকিট করেও খেলা। সম্পূর্ণ খরচা কি আপনাদেরই ক্লাবের পক্ষ থেকে? ক্লাবের পক্ষ থেকে। এদের কি প্রশিক্ষণ আপনারা দেন? আমরা কোচিং করাই, ইনি আমাদের কোচ। আপনাদের কোথায় কোথায় কোচিং সেন্টার আছে? আমাদের কোচিং শিয়াখালা মাঠে হয়, শ্রীরামপুরে হয়, তিসায় হয়, বেগমপুরে হয়। আমরা এই কোচিং করানো। আপনাদের পেশায় কি এটাই? ফুটবলটাই আমাদের পেশা, কোচিং করানোটাই আমাদের পেশা। আদার্স আর কি কাজ করেন? আর আমরা এই খেলা নিয়েই আছি। মানে লাইভটা খেলাতেই শেষ করলেন? ঠিক আছে। স্যারকে বলি। স্যার আপনি কি বলবেন? নমস্কার। প্রথমে সবাইকে টিভির সকল দর্শকদের। শিয়াখালা অগ্রগামী বহুদিন ধরে এই মাঠে ফুটবল প্রতিযোগিতা করছে। এবছর আবার গত 2 বছর অফ ছিল, তারপরে আবার নতুন করে চালু করেছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে মাঠে আনা। এটাই হচ্ছে মেন মোটো আমাদের। তার জন্য আমরা ফার্স্টে একটা উদ্যোগ নিয়েছি, ছোটো জুনিয়রদের আন্ডার 12 95 পয়েন্টে 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা করছি। আজ তার প্রথম দিন। 2টো খেলা হয়েছে, আরও খেলা বাকি আছে। আগামী দিনে আরও এরকম টুর্নামেন্ট করার প্রতিযোগিতা চলছে। এবং ক্লাবের একটা আলোচনা হয়েছে যে অনূর্ধ্ব 16 একটা ফুটবল টুর্নামেন্ট হবে। সেটা আগামী 25শে ডিসেম্বর থেকে স্টার্ট করা হচ্ছে। যেসব বাচ্চারা 9, 10 যারা মাধ্যমিক দেবে বা 11-এ পড়ে তাদেরই একটা বয়সভিত্তিক টুর্নামেন্ট করছি। এবং ওইটা শেষ হলেই আমাদের যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, ওই পরীক্ষার পরই আমাদের আবার সিনিয়রদের টুর্নামেন্ট করা চালু করব। সিনিয়রদের খেলাটা বরাবরই আমাদের মাঠে হয়, কিন্তু সবাই সিনিয়র নিয়েই বেশি আলোকিত থাকে বা এইসব নিয়ে চর্চা করে, কিন্তু জুনিয়রদের নিয়ে অনেকেই করে না। যেহেতু আমরা এই ফুটবল প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, তাই এবছর আমরা শুরু করেছি যে জুনিয়রদের নিয়ে আরও বেশি টুর্নামেন্ট করা। আগে আমাদের শুধু বাচ্চাদের খেলাটাই হতো, আবার আমরা অনূর্ধ্ব খেলাটা এবছর থেকে চালু করছি, যাতে যেসব বাচ্চারা যে মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে আবার যাতে মাঠে ফিরে আসে। তো দেখছেন যে এখন ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক প্রভাব পড়ে গেছে বাচ্চাদের ওপর। সেই যাতে প্রভাবটা কিছুটা আমরা যদি পারি, দুটো ছেলেকে যদি মাঠে আনতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে তারা হয়তো আগামী দিনে মাঠে ফিরে আসবে বা তাদেরও শরীর চর্চাটা আরও ভালো হবে। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম বাবলা দাস। আমি AIF-এর ডি লাইসেন্স হোল্ডার কোচ। এবছর AFC-তে লাইসেন্স করতে যাচ্ছি। আগামী দিনে আরও উঁচু জায়গায় কোচিং করাবার ইচ্ছা আছে। বর্তমানে আমি ইস্টবেঙ্গল ক্লাবে স্টপ গ্যাপ কোচ হিসাবে কাজ করছি এবং বিভিন্ন জায়গায় শ্রীরামপুর, বেগমপুর, তিসা এসব জায়গায় আমি টুর্নামেন্ট বা কোচিং করাই। আচ্ছা, আপনার নাম? কালীপদ মাঝি। আপনার অ্যাড্রেসটা একটু বলুন না। শিয়াখালা। আরও যেসব বাচ্চারা নতুন করে কোচিংয়ে ভর্তি হতে গেলে তাদের উদ্দেশ্যে কি বলবেন আর ফোন নম্বরটা জানাবেন? আমার নাম্বার হচ্ছে, আমরা চাই বাচ্চা ছেলেকে মানুষ করে একটা জায়গায় দাঁড় করানো, কলকাতা মাঠে খেলানো আমাদের উদ্দেশ্য। মেন উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চাদের মোবাইল থেকে সরানো আর কলকাতা মাঠের উদ্দেশ্য। আমরা ওই ক্ষেপের জন্য আমরা টিম করি না। আমরা চাইছি প্লেয়ার একটা চাকরি বাকরি পাক, খেলে ভালো করে ভালো টুর্নামেন্ট খেলুক, এই সব নিয়েই আমরা থাকতে চাই। মানে ওই ক্ষেপের মাঠে সবাই চলে যাচ্ছে 200-500-র জন্যে, কিন্তু নিজের ক্লাবে প্র্যাকটিস করছে, শিখে আবার বেরিয়ে যাচ্ছে। কেউ 500 দিচ্ছে, 1000 দিচ্ছে, সেই ক্লাবটাকে ভুলে যাচ্ছে, মাকে ভুলে যাচ্ছে ছেলেরা। এরম অবস্থা। আমরা চাইছি নতুন করে যাতে আবার ছেলেরা এসে কোচিং করে, কলকাতা মাঠ খেলে, এই সব নিয়ে আমরা খুব চিন্তিত। এই জন্যই আমরা এটা বেশি চালাই। অ্যাড্রেসটা কি আছে এখানে? শিয়াখালা
স্কুল মাঠ চিয়াখালা অগ্রগামী ক্লাবের মাঠে, সবাই জানে, আমাকে মোটামুটি চেনে। নাম হচ্ছে কালীপদ মাঝি, নাম্বার হচ্ছে 9064646586। আমাদের দুটো এমনি কোচ আছে, আমাদের কোচিং খুব ভালো হয়, কোনো আর আপনাদের কোচিংয়ে ভর্তি হতে গেলে কি কোনো পয়সার অ্যামাউন্ট কি আছে বিষয়? ভর্তি হতে গেলে একটা সামান্য পারিশ্রমিক নেওয়া হয়, সেটা হচ্ছে সামান্য 100-150 টাকা নেওয়া হয় ভর্তির জন্য। মানে কোচের মাইনে দিতে হয়, বল কিনতে হয়, এইসবের জন্য একটু করতে হয়, এই যা। বেশি কোনো চাহিদা আমাদের সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। ফ্রি ফান্ডে প্রশিক্ষণ দেওয়া হয় পুরো। আমার টিম এটা, ঠিক আছে, এই জিতবে। এটা মাইকে বলতে হবে একটু। এটা টচ হচ্ছে, টচের মাধ্যমে বুঝে যাবে কে জিতছে না জিতছে। টচ খেলা হচ্ছে এখন। আসসালাম, বল।